আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। নাজমুল এগ্রো ফার্মের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। গরুর জন্য দানাদার খাদ্য প্রস্তুত করছি। আজকে প্রায় 400 কেজি দানাদার খাদ্য মিশ্রণ করব। প্রায় 2 বছর যাবত নিজের খাদ্য নিজেই প্রস্তুত করে থাকি। এতে খাদ্যের মান খুব ভালো হয় এবং আমি কি কি দিচ্ছি এটা আমি নিজের স্বচক্ষে কিন্তু দেখতে পাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন নিয়েছি ধানের গোড়া, মাসকলাইয়ের ভুসি। 400 কেজি খাদ্য তৈরিতে এক প্রকার ডালের ভুসি ব্যবহার করে থাকি। তারপর এখানে নিচে ভুট্টা পাউডার। প্রায় 400 কেজি খাদ্যতে আমি 3 বস্তা পরিমাণ ভুট্টা নিয়েছি, মানে 100 কেজিতে 40% ভুট্টা এবং 100 কেজিতে 10% দিয়েছি ডালের ভুসি। 100 কেজিতে 15% দিয়েছি সয়াবিনের ভুসি। এটা হাই প্রোটিন সমৃদ্ধ খাবার, গরুর জন্য কিন্তু এটা খুবই উপকারী। আমি আসলে সরিষার খোলটা একটু কম পরিমাণে ব্যবহার করি, অনেক সময় দেখা যায় ব্যবহার করি না। আর সরিষার খোল থেকে এই জিনিসটা কিন্তু খুবই উপকারী। 100 কেজিতে 10% দিয়েছি গমের পাতা ভুসি। এখানে উপরে যা দিচ্ছি আরো 1 বস্তা ভুট্টা। প্রায় মোটামুটি সবগুলো উপকরণ কিন্তু দেওয়া সম্পূর্ণ হয়েছে। এখন এগুলো ভালো করে ছড়াও, একটা একটার সাথে উলট পালট করে মিশ্রিত করব। তারপরে এখানে প্রায় 14টা মেডিসিন, যা গরুর জন্য উপকারী মেডিসিন, বিভিন্ন ধরনের ভিটামিন, ক্যালসিয়াম, মাল্টিজাইম, এনজাইম, টক্সিন পাউডার, এই জাতীয় ওষুধগুলো কিন্তু এটার উপরে মিশ্রিত করব। তো আমি নিজে খাদ্যটা প্রস্তুত করলাম। এখন বাজার দর অনুযায়ী 42 থেকে 43 টাকা পর্যন্ত দাম হয়ে থাকে। কিন্তু বাজারে আপনি যত ধরনের রেডিফিট অথবা যে গোখাদ্য কিনেন না কেন, 60 টাকার নিচে কিন্তু কোনো প্রকার খাদ্য পাওয়া যায় না। তো আসলে ফার্ম করতে গেলে কোন দিক দিয়ে অল্প একটু টাকা সাশ্রয় করা যায়, এই বিষয়টা কিন্তু আগে আমাদের দেখতে হবে। নাহলে কিন্তু আপনি কখনোই ফার্ম থেকে প্রফিট করতে পারবেন না। এবং এখানে আমি কি কি দিচ্ছি আমি কিন্তু জানতে পারছি। দানাদার খাদ্যের উপকরণগুলো মিশ্রিত করার পর এখন বিভিন্ন মেডিসিন অ্যাড করছি। এখানে নিয়েছি এমসিপি পাউডার। অনেকে ডিসিপি ব্যবহার করে, কিন্তু আমি আসলে এমসিপি ব্যবহার করে থাকি। 2 বছর যাবত নিজের খাদ্য আসলে নিজে ব্যবহার করে থাকি। এতে কিন্তু অনেক ধরনের সুফল রয়েছে, যেরকম আপনার অনেক টাকা সেভ হচ্ছে, সেই সাথে কিন্তু মোটা তাজাকরণে কিন্তু ভালো রেজাল্ট পাচ্ছেন। এখানে দিচ্ছি ফ্যাট, যা গরু মোটা তাজাকরণে সহযোগিতা করবে। তারপর এখানে নিচ্ছে ভিটামিন মিনারেল, যে গরুর শরীরে যে ধরনের ভিটামিনের ঘাটতিগুলো আছে এগুলো পূরণ করবে। তারপর এখানে নিচ্ছে মেথিওনিন। তারপর এখানে নিচ্ছে মাল্টিজাইম, এটা এক ধরনের একটা ভিটামিন, মাল্টিভিটামিন। এটা হচ্ছে গ্রোথ প্রমোটার, এটা হচ্ছে প্রোবায়োটিক, এটা হচ্ছে বাইকার্বনেট, এটা হচ্ছে লাইসিন। প্রায় অনেক প্রকার মেডিসিন কিন্তু এখানে দিয়ে থাকি। এগুলো কিন্তু গরুর জন্য সবই প্রয়োজনীয় জিনিস, এখানে কিন্তু কোনো অতিরিক্ত জিনিস দেওয়া নেই অথবা খারাপ কোনো মেডিসিন দেওয়া নেই, এবং প্রতিটা জিনিস কিন্তু স্বাস্থ্যসম্মত। এটা হচ্ছে প্রিমিক্স, এটা হচ্ছে টক্সিন পাউডার। এই পাউডারটার কাজ হলো, আমরা বিভিন্ন ধরনের উপাদান কিনে নিয়ে আসি দোকান থেকে, বাজার থেকে, এগুলো কিন্তু গুদামে মজুত করে থাকে। তো অনেক সময় কিন্তু খাদ্যে ছত্রাক পড়ে যায়, এবং আমরা যে খাদ্য বানাচ্ছি এটাতে একদিনে শেষ হয় না, প্রায় 400, 500, 1000 কেজি খাদ্য একসাথে বানাই। তো মজুত করে রাখার ফলে যে টক্সিক যদি না হয় গরুর, সেই জন্য কিন্তু এই ওষুধটা খুবই কাজ করে। এটা হচ্ছে লাইমস্টোন, মানে চুনা পাথরের গুঁড়া। আর এটা হচ্ছে ফিশ মিল, হাই প্রোটিন, প্রায় 50% প্রোটিন রয়েছে এটাতে। ফিশ মিলে সমস্ত উপাদানগুলো কিন্তু মিশানো শেষ, এখন কিন্তু এগুলো মিশাবো। এগুলো কিন্তু একটা একটার সাথে এভাবে মিশাতে হবে। আসলে ফার্মিং সেক্টর কিন্তু প্রচুর পরিশ্রম করতে পারেন, তাহলে স্বাগতম জানাবো যে আপনি এই সেক্টরে আসেন। না হয় বলবো আসলে আসার দরকার নেই। এইভাবে আসলে খাদ্য প্রস্তুত করে থাকি। আপনাদের যদি হাতের নাগালে সবকিছু পাওয়া যায়, আপনারা কিন্তু এইভাবে খাদ্য প্রস্তুত করতে পারেন। ধন্যবাদ সবাইকে।
দানাদার খাদ্যের উপকরণগুলো মিশ্রিত করার পর এখন বিভিন্ন মেডিসিন অ্যাড করছি। এখানে নিয়েছি এমসিপি পাউডার। অনেকে ডিসিপি ব্যবহার করে, কিন্তু আমি আসলে এমসিপি ব্যবহার করে থাকি। চতুর্দিকে কিন্তু ভালো করে ওষুধগুলো ছিটিয়ে দিব। আমি প্রায় 2 বছর যাবত নিজের খাদ্য আসলে নিজে ব্যবহার করে থাকি। এতে কিন্তু অনেক ধরনের সুফল রয়েছে। যেরকম আপনার অনেক টাকা সেভ হচ্ছে, সেই সাথে কিন্তু একটা মোটা তাজাকরণে কিন্তু ভালো রেজাল্ট পাচ্ছেন। এখানে দিচ্ছি ফ্যাট, যা গরু মোটা তাজাকরণে সহযোগিতা করবে। তারপর এখানে নিচ্ছে ভিটামিন মিনারেল, যে গরুর শরীরে যে ধরনের ভিটামিনের ঘাটতিগুলো আছে এগুলো পূরণ করবে। চতুর্দিকে সুন্দর করে ছিটিয়ে দিব। তারপর এখানে নিচ্ছে মেথিওনিন। হরলিক্সের মতো গন্ধ করতেছে এটা, দেখ তো হরলিক্সের না। তারপর এখানে নিচ্ছে মাল্টিজাইম, এটা এক ধরনের একটা ভিটামিন, মাল্টিভিটামিন। এটা হচ্ছে গ্রোথ প্রমোটার, গরুর গ্রোথ বৃদ্ধিতে ভূমিকা রাখবে। আসলে আমি আমার ফার্মের কাজগুলো একাই করে থাকি, কারণ আপনারা জানেন আমার ফার্মে কিন্তু কোনো প্রকার লোক নেই। এটা হচ্ছে প্রোবায়োটিক, এটা করে বেড়ে দিছে। এটা হচ্ছে বাইকার্বনেট। কিছুটা লবণের মতো রোজার আমরা লিখে নিতে পারবো। এটা হচ্ছে লাইসিন। প্রায় অনেক প্রকার মেডিসিন কিন্তু এখানে দিয়ে থাকি। এগুলো কিন্তু গরুর জন্য সবই প্রয়োজনীয় জিনিস, এখানে কিন্তু কোনো অতিরিক্ত জিনিস দেওয়া নেই অথবা খারাপ কোনো মেডিসিন দেওয়া নেই, এবং প্রতিটা জিনিস কিন্তু স্বাস্থ্যসম্মত। এটা হচ্ছে প্রিমিক্স। এটা হচ্ছে টক্সিন পাউডার। এই পাউডারটার কাজ হলো, আমরা তো বিভিন্ন ধরনের উপাদান কিনে নিয়ে আসি দোকান থেকে, বাজার থেকে, এগুলো কিন্তু গুদামে মজুত করে থাকে। তো অনেক সময় কিন্তু খাদ্যে ছত্রাক পড়ে যায়।
এবং আমরা যে খাদ্য বানাচ্ছি এটা তো একদিনে শেষ হয় না, প্রায় 400, 500, 1000 কেজি খাদ্য একসাথে বানাই। তো মজুত করে রাখার ফলে যে টক্সিক যদি না হয় গরুর, সেই জন্য কিন্তু এই ওষুধটা খুবই কাজ করে। এটা হচ্ছে ফাইটেস। এটা হচ্ছে লাইমস্টোন, মানে চুনা পাথরের গুঁড়া। আর এটা হচ্ছে ফিশ মিল, হাই প্রোটিন, প্রায় 50% প্রোটিন রয়েছে এটাতে ফিশ মিলে। সমস্ত উপাদানগুলো কিন্তু মিশানো শেষ, এখন কিন্তু এগুলো মিশাবো। তো এইগুলো কিন্তু একটা একটা সাথে এভাবে মিশাতে হবে। আসলে ফার্মিং সেক্টর কিন্তু প্রচুর পরিশ্রম। যদি আপনি আসতে পরিশ্রম করতে পারেন তাহলে স্বাগতম জানাবো যে আপনি এই সেক্টরে আসেন, না হয় বলবো আসলে আসার দরকার নেই। এইভাবে আসলে খাদ্য প্রস্তুত করে থাকি, আপনাদের যদি হাতের নাগালে সবকিছু পাওয়া যায় আপনারা কিন্তু এভাবে খাদ্য প্রস্তুত করতে পারেন। ধন্যবাদ সবাইকে।